আপনাদের সবাইকে অর্ডিনারি গার্ডেন জোরে স্বাগতম। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে জানাতে পারেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ছাদ বাগানে কলমি শাক লাগানো। কলমি শাক লাগানোর জন্য আমরা প্রথমেই মাটি প্রস্তুত করে নিচ্ছি। এই মাটিতে সার প্রয়োগ করা ছিল, তাই আমরা মাটিটা হালকা করে ঝুরঝুর করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমাদের বাজার থেকে কিনে আনা মাত্র 20 টাকার কলমি শাকের বীজগুলো। আমরা সবগুলো বীজ এখান থেকে দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা এই বীজগুলো অন্য জায়গায়, এই বীজগুলো হলে যেই চারাগুলো হবে সেই চারাগুলো আমরা অন্য জায়গায় নিয়ে নেব। এই তো মাত্র 3-4 দিন পরে দেখুন বীজ জন্মে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মাত্র 7-8 দিনেই আপনারা দেখতে পাবেন এরকম বড় বড় হয়ে যাবে। আমাদের গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। কলমি শাক লাগাতে কিন্তু খুব একটা মাটির প্রয়োজন হয় না, শুধুমাত্র পানি আর অল্প মাটিতেই কিন্তু কলমি শাক খুব ভালো হয়। এই তো আমরা কলমি শাকের চারাগুলো তৈরি করে নিয়েছি। এখন কলমি শাকগুলো বড় জায়গায় দিয়ে দিব। বড় জায়গায় দেওয়ার কারণটা হচ্ছে আমাদের এখানে সম্পূর্ণ জৈব সার, এখানে খুব একটা মাটি নেই। আর আপনারা জানেন যে কলমি শাক খুব একটা মাটির প্রয়োজন হয় না, যার কারণে আমরা এখানে লাগাচ্ছি। এই তো আমরা একটা একটা করে গাছগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে সুন্দরভাবে এর মধ্যে লাগিয়ে দেব। কলমি শাকে কিন্তু খুব পুষ্টিগুণ আছে। আপনারা আপনাদের ছাদ বাগানে কিন্তু কলমি শাক লাগাতে পারেন। আমরা দেখুন কি সুন্দরভাবে লাগিয়ে দিয়েছি, লাগানোর পর কিন্তু খুব সুন্দর লাগছে। কলমি শাক বড় হতে কিন্তু বেশি দিন সময় লাগে না। তো দেখতে পাচ্ছেন আমাদের লাগিয়ে দেওয়ার পর গাছগুলো কি সুন্দর হয়েছে। এই গাছগুলো হতে কিন্তু মাত্র 20-25 দিন লেগেছে। এই তো কি সুন্দর লাগছে না গাছগুলো, দেখুন পাতাগুলো কি সতেজ হয়েছে আর কি সুন্দর হয়েছে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। আমরা আমাদের ছাদ বাগানের সকল ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমাদের ছাদ বাগানের সব ভিডিওগুলো আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমাদের ছাদ বাগানের কলমি শাকগুলো। কলমি শাকগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। আমরা এই শাক গাছ থেকে কিন্তু প্রচুর কলমি শাক খেয়েছি। কলমি শাক খাওয়ার পর এখন আমরা আবার নতুন করে এই গাছ থেকেই বিচি সংগ্রহ করব। তাই আমরা এই গাছটা রেখে দিয়েছি। এখান থেকে কিন্তু প্রচুর বিচি সংগ্রহ করা যাবে। আমরা পরবর্তীতে এই বিচিগুলো সংগ্রহ করে কিন্তু প্রচুর গাছ লাগাতে পারি। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। কলমি শাকের বিচি সংগ্রহ করে কিন্তু আমরা পরবর্তীতে লাগাবো। আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।